ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আবু সাঈদ, যশোরের প্রতিযোগী হাফেজ আবু সাঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذب الذين من قبلهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك أنت ولينا من دونهم. পর্বের নিয়ম তো সবাই শুনতেছো, পড়তেছো, সবাই দেখছো, তুমি কি করলা? তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে না? তোমাকে এটা আপনি নতুনভাবে শিখাতে হবে নাকি? বলো। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء
فهو يخلفه وهو خير الرازقين ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون حسبك صدق الله العظيم উস্তাদজি, আবু সাঈদের আজকের তেলাওয়াতের সুরটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই পর্বটা খুবই একটু কঠিন পর্ব। সে তো আরও 3 জন প্রতিযোগীর পরে আসছে, নিয়ম কানুন সব জানা আছে, তারপরও প্রশ্নের শুরুতে সে মিস্টেক করে ফেললো। এবং আজকের তেলাওয়াতের মধ্যে মাখরাজ সিফাতে অনেকগুলি সমস্যা হয়েছে। গুন্না মরা জিজি না, যা জিমের মধ্যে পার্থক্য হয় নাই, মরা জিজি না হয়েছে। জিন্নার মধ্যে নুনটা সাকিন হয় নাই পুরোপুরি। অনেকগুলি সমস্যা হয়েছে মাখরাজ সিফাতের মধ্যে। তো এই পর্বে এটা আমরা কামনা করি নাই। জনাব সালেহ আহমদ, শুরু থেকে একটু ঘাবড়ে না গেলে চমৎকার হতো এবং চমৎকারই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করুন, অনেক দূরে গিয়ে যান। প্রিয় দর্শক, যারা আজ প্রথম আবু সাঈদের তেলাওয়াত শুনলেন এবং আবু সাঈদকে দেখলেন, তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমাদের এই প্রতিযোগী আবু সাঈদ ইতোমধ্যে আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আমরা প্রত্যাশা রাখি এবং বিশ্বাস রাখি আজকের তার সামান্য রকমের বিচ্যুতি এটা তার সেই চূড়ান্ত পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তাকে সাফল্য এনে দিতে সহায়তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।